দেখতে দেখতে কিভাবে যেন 2 যুগ পার হয়ে গেল, সময় কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। তো আজকে ছিল আমার ম্যারেজ ডে উপলক্ষে, সবাইকে ইনভাইট করেছিলাম। আসলে জিনিসটা এমন করে হয়েছে যে আমার ম্যারেজ ডে হয়েছিল 21 তারিখে এবং আমার ভাগ্নে চলে যাবে। এই যে ভাগ্নের বউ চলে এসেছে এবং ভাগ্নেও চলে এসেছে। ওরা সিঙ্গাপুর থাকে, ওরা চলে যাবে, যার কারণে আমার অনুষ্ঠানটা 2 দিন আগেই করতে হয়েছে। 2001 সালে আমার বিয়ে হয় এবং বিয়েটা হয়েছিল জাপানের টেলিফোনে। আমার সাথে আমার হাজব্যান্ডের কোনো দেখা সাক্ষাৎও ছিল না, জাস্ট ফোনে কথা হয়েছিল। আর তখন তো ইন্টারনেটের এত প্রচলিত ছিল না, যার কারণে ফোনেই আমাদের 2 মাস কথা হয়েছিল। তারপর আমাদের বিয়ে কথাবার্তা হয়, তারপর আমাদের বিয়েটা হয়। এরপর 2 মাস 16 দিনের মাথায় আমি চলে গিয়েছিলাম জাপানে। তো মোটামুটি ছোট আকারে বাসায় আয়োজন করা হয়েছিল। ঈদের সময়টা সাধারণত আমরা সব আত্মীয়স্বজনরা একসাথে হই, কিন্তু এবার একটু অন্যরকম ছিল। এবার আমার হাজব্যান্ড বলল যে আসো সবাই মিলে একটু আনন্দ করি, কে কখন কোথায় থাকে বলা যায় না, যার কারণে সবাইকে একটু একটু করে দাওয়াত দেওয়া হয়েছে আমার ফ্যামিলির সবাইকে। তারপর সবাই আসতে শুরু করলো। আপারা ছিল, সব আপারা ছিল, আমার ননাসরা ছিল, তারপর ভাগ্নেরা ছিল, তাদের হাজব্যান্ড, বাচ্চারা ছিল এবং ভাগ্নের বউরা ছিল এবং আমাদের কিছু কাছের বন্ধু বান্ধবও ছিল। তো যাই হোক, সবাই মিলে আমরা ছোট্টখাট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেদিন। খুব আনন্দ করেছি, ঠিক মনে হয়েছে বিয়ের দিন। বিয়ের সময় আমার দুলাভাইরা, আপারা বা ভাগ্নিরা সবাই যেরকম আনন্দ করেছিল, ঠিক সেটাকে আবার নতুন করে করা হয়েছে। তো খাবারের আয়োজন করেছিল আমার হাজব্যান্ড, বাইরে থেকে খাবার অর্ডার করে ফেলেছিল। তো সেখান থেকে খাবারটা অলরেডি চলেও এসেছে। তো আমরা সবাই ওয়েট করছিলাম সবার জন্য, যেহেতু সারাদিন আনন্দ করব, এর জন্য সবাইকে দুপুরে খাবারের আয়োজন করেছি। এই তো চলে এসেছে আমেরিকা থেকে আমার যে ভাগ্নি এসেছে, সেও। আমি আসলে যে আয়োজনটা করেছি তার মধ্যে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল আমার ভাগ্নি। সে এত বছর পর হঠাৎ করেই বাংলাদেশে কাউকে না বলে চলে এসেছে, আর এটা ছিল আমার জন্য বড় একটা সারপ্রাইজ। আমি এত খুশি হয়েছি ওকে দেখে, ওর জন্য আমার অনেক আদর। আর ওকে এত বছর পর পেয়ে আসলে খুব ভালো লাগছে। ঠিক আমার বিয়ের সময় ও আর আমি একসাথেই ছিলাম, যার কারণে এত বছর পর ওকে কাছে পেয়ে অনেক আনন্দ হচ্ছিল। যাই হোক, এটা আমার জন্য খুব একটা প্লাস পয়েন্ট ওকে পেয়ে। তারপর আমার মেয়ের বন্ধু বান্ধবরাও এসেছিল, তারা সবাই খাওয়া দাওয়া করছিল। এরপর আমার শাশুড়িও চলে আসলো নিচে থেকে, তাকে একটু বসিয়ে দিলাম। এই যে মেজো আপা, দুলাভাই আসলো, তাদের সাথেও খুব মজা করছিলাম। আর এত ভালো লাগছিল, মনে হচ্ছিল ঠিক বিয়ের দিনটি। তো তখন তো হাজব্যান্ড ছিল না সাথে। এরপর এক এক করে মেয়ের জামাইরা আসলো, মানে ভাগ্নি জামাইরা চলে আসলো। তো সবাই মিলে খুব মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম। এদিকে আমার ভাগ্নে যে সিঙ্গাপুর থাকে, সে ওখানকার একটা রেস্টুরেন্টের ম্যানেজার। তো ও এখানে খুব সুন্দর করে আমাদের সালাডটা করে দিচ্ছে, বলছিল যে আমি সালাদের ব্যাপারটা দেখাশোনা করি মামি, আজকে সালাডটা আমি তৈরি করব। তো ওকে দিলাম। তারপর খুব মজা করে আমাদের জন্য সালাডটা তৈরি করে দিল। এরপর মেয়ে জামাইদের এবং ভাগ্নের বাচ্চাদের সবাইকে বসিয়ে দিলাম। একটু একটু করে সবাই খাওয়া দাওয়া করছিল, আর আমরাও এর মধ্যে খুব মজা করছিলাম। ভাগ্নের বউর সাথে, সবার সাথে খুব মজা করছিলাম। আর আমাদের ফ্যামিলিটা খুব হাসি খুশি, সবসময় হাসি খুশি থাকতে তারা পছন্দ করে। বিশেষ করে দুলাভাই, আপারা এবং বাচ্চারা সবাই মিলে একসাথে হলে একটা ঈদের আনন্দের থেকেও বেশি আনন্দ হয়ে থাকে। এরপর আমার মা, ভাইয়েরা সবাই আসছিল, তাদেরকেও খাবারের জন্য বসিয়ে বললাম। মানে মোটামুটি খাবারের আয়োজনটা আমরা যেটা দুপুরে করেছি সেটা আমরা শেষ করার চেষ্টা করছিলাম। এক এক করে সবাই চলে আসছিল, কিন্তু আমার ভাগ্নিরা আসতে তো দেরি করছিল, তাদের জন্য ওয়েটও করছিলাম আমরা। তো একটা পর্যায়ে তারাও চলে আসলো, ভাগ্নির ছেলেরাও আসলো, সব বাচ্চারা চলে আসলো। তারপর ওদেরকে দেখে তো আমি একটু রাগ করলাম, যেহেতু ওরা অনেক দেরি করে এসেছে, একটু রাগ ছিলাম। কিন্তু আমার ভাগ্নিরা আমাকে দেখে খুব খুশি, তাদের খুব মানে আনন্দ হচ্ছিল আমি এত সুন্দর করে সেজেছি। যাই হোক, একটা পর্যায়ে ভাগ্নিদের সাথে রাগ তো করে থাকা যায় না, তারা চলে আসলো সময় মতো। ওদের জন্য একটু দেরি হচ্ছিল, অনেক অপেক্ষা করছিলাম, অনেক অপেক্ষার পরে ওরা এসেছে।
তারপর ভাগ্নিদের সাথে মজা করছিলাম, তারা আমার রাগ ভাঙানোর জন্য অনেক কিছু করার চেষ্টা করছিল, আমাকে ধরে খুব মজা করছিল। তো যাই হোক, তারপরে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেললাম এবং একটু একটু করে খাবারের যে আয়োজনটা ছিল সেটা শেষ করতে হবে, যেদিকে সময় পেরিয়ে যাচ্ছে, কারণ কেক কাটতে হবে, অনেকে বসে আছে। তো যাক, ভাগ্নিদের সাথে একটু আনন্দ করলাম। এরপর আনন্দ করার পর সবার সাথে খাওয়া দাওয়া করব। এরপর একটু একটু করে বাকি যারা ছিল সবাইকে একটু একটু করে নিয়ে পরিচয় করে দিলাম, কারণ এই ভাগ্নি সবাই ছিল আমার বিয়ের সময় অনেক ছোট। তখন তারা এতটাই ছোট ছিল যে তারা এখন বড় হয়ে গিয়েছে এবং তাদের ঘরেও প্রত্যেকের ঘরে দুজন দুজন করে বাচ্চা রয়েছে। দেখতে অবাক লাগে কিভাবে সময় চলে গেল। এই তো এর মধ্যে দুলাভাইও চলে এসলো। সে হচ্ছে আমার বড় দুলাভাই। সে অনেক মজার মানুষ এবং সে খুব আনন্দ করে। বিয়ের সময়ও হলুদের দিন এই দুলাভাইরা আমাকে কোলে নিয়েছিল, তখন আমার হাজব্যান্ড ছিল না। এবারকার প্লাস পয়েন্ট হচ্ছে আমার হাজব্যান্ডও কোলে নিয়েছে, সবাই মজা করছিল। তারপর লাস্টে আমরা আপারা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে একটু ছবি তুলে ফেললাম, যে সবাই মজা করছিল আর ভাগ্নিরা খুব মজা পাচ্ছিল। তো সেই সময়কার যে আনন্দ, আমার বিয়ের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেম এই ঘটনাগুলোই ঘটেছিল তখন। তো যাই হোক, সেই পুরনো স্মৃতিটাকেই নতুন করে আবার স্মরণ করার চেষ্টা করছিলাম, সবাই মিলে আনন্দ করছিলাম। এরপর বাকি যারা ছিল তাদেরকে নিয়ে ভাগ্নিদের বসিয়ে পড়লাম খাবার জন্য, কারণ দেরি হয়ে যাচ্ছে, সব গেস্টরা বসে আছে, তো অনেকে হয়তো চলে যাবে। তারপর আমরা নিজেরা হয়তো ছোটোখাটো একটা সাংস্কৃতিক প্রোগ্রামের মতো আয়োজন করেছি, সেখানে একটু সবাই মিলে আনন্দ করব। সেই যে বললাম বিয়ের সময় যেসব আনন্দগুলো করেছি, আমার হাজব্যান্ড ছিল না, সে সময়কার আনন্দগুলো। তারপর দুলাভাই আমাদের দুজনকে খাইয়ে দিল এবং প্রত্যেকবার সেই কাজটি করে, সবসময় আমাদের অনেক আদর করে সে, এবং সে আমাদের দুজনকে খুব মজা করে খাইয়ে দিল। দুষ্টামি করে হ্যাপি ম্যারেজ ডের জায়গায় হ্যাপি বার্থডে বলা হচ্ছিল, যাতে আমরা সবাই মজা পাই, এবং তারা তো সবসময় সব কিছু নিয়ে খুব দুষ্টামি করে। এটা হচ্ছে আরেকটা দুষ্টামির অংশ। তো যাই হোক, সবাই মিলে একসাথে মজা করে খাওয়া দাওয়া করছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করব। এখন আর কেউ বাকি নেই, একজন ভাগ্নে বোর বাকি ছিল, সে এখনও এসে পৌঁছায়নি, তার আসতে দেরি হবে, এর জন্য আমরা খাবারের আয়োজনটা আস্তে আস্তে শেষ করতে যাচ্ছিলাম। এদিকে নানু নাতনিকে খাইয়ে দিচ্ছিল, যেহেতু আমি সময় পাচ্ছিলাম না। এই ফাঁকে এমিকোকে যেহেতু খাওয়ানো হচ্ছিল না, তো আম্মু তাকে খাওয়াই দিচ্ছিল। এরপর আস্তে আস্তে এক ভাগ্নি চলে আসলো, তাকে নিয়ে খেতে বসে পড়লাম আমরা সবাই। এরপর ভাগ্নে বউ এখনও আসেনি। যাই হোক, এরপর আমাদের চলে আসবে পরের পর্ব, যেটা হচ্ছে আমাদের যে অনুষ্ঠানে এন্ট্রি হবে জামাই এবং বউ, সেই এন্ট্রি পর্বটাই শুরু হবে। তো সেটা আপনারা দেখুন। হ্যাঁ, বসো বসো বসো। বন্ধ Everybody আজকে আমার মামার 40 অ্যানিভার্সারি উপলক্ষে অনেক শুভেচ্ছা।
কেক কাটার পর্ব শেষ। এখন সব বাচ্চারা যারা রয়েছে এবং দুলাভাই আপা সবাইকে আমি এবং আমার হাজব্যান্ড একটু একটু করে কেকটি খাওয়াই দিব। তো সেই পর্ব শুরু হলো আমার শাশুড়ি থেকে, তারপর সেখান থেকে খাওয়া শুরু করে সবাইকে একটু একটু করে কেক খাওয়াই দিলাম। তো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল, যেহেতু সে বিয়েতে উপস্থিত ছিল না, তো আমার বিয়েতে অনেক মজা হয়েছে এবং আমার ভাগ্নি তারা সবাই ছোট ছিল, বাইরে থেকে বন্ধু বান্ধব এবং সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারা বিভিন্ন অনুষ্ঠান করেছে, হলুদের আয়োজন হয়েছে, বৌভাত হয়েছে। আমার বিয়েতে শুধুমাত্র হাজব্যান্ড ছিল না আমার, তাছাড়া একটা বিয়েতে যেরকম প্রোগ্রাম হয় সব কিছু হয়েছে। আমি যাওয়ার আগ পর্যন্ত জাপানে, তো এখানে নায়র যে মেয়েদের নিয়ে যে বাবার বাড়িতে খাওয়ায় দাওয়াত দিয়ে, তারপর মামা মামির বাড়ি, চাচা চাচির বাড়ি, তারপর ননদদের বাড়ি, মোটামুটি যত দাওয়াতের পর্বগুলো ছিল সেগুলো আমি সব কিছু সম্পন্ন করে গিয়েছিলাম। কারণ এখানে শুধু হাজব্যান্ড ছিল না, কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করে অনুষ্ঠানগুলো করা হয়েছে। আর যেহেতু বাড়ির বড় ছেলে, যার কারণে অনুষ্ঠানটা সেরকম মজা হয়েছিল। আর ভাগ্নিরা ভাই বোনেরা অনেক মজা করেছিল। তো তার একটুখানি অংশই আমার হাজব্যান্ড সবার কাছে বলেছিল যে আমি যেহেতু বিয়ের অনুষ্ঠানে ছিলাম না, শুধু দেখেছি, তো তোমরা আমার বিয়েতে যেসব মজাগুলো করেছো সেগুলোর কিছুটা মজা আমাকে এই অনুষ্ঠানে করবা। তো এই জন্য ওই উপলক্ষেই বিয়েতে আমার ভাগ্নিরা যারা যেভাবে নেচেছে, যেমন আমার এক ভাগ্নি আরেক ভাগ্নের সাথে নেচেছিল এবং আরেক ভাগ্নির সাথে নিয়েছিল, তারা কাজিনরা নেচেছিল, তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে ওই নাচগুলোই তোমরা আমাকে করে দেখাবা। তো যাই হোক, সেভাবেই আমাদের এই অনুষ্ঠানটা সাজানো হয়েছিল এবং তারাও তাদের লজ্জা ভেঙে সবাই আসলে মজা করেছি আমরা। সব বাচ্চারাই আমাদের এই অনুরোধটা রেখেছে এবং তারা সেই আগের মতো করে যেভাবে নেচেছিল, যেই গানে নেচেছিল, তারা সেভাবেই এখানেও তারা নেচেছে এবং এত ভালো লেগেছে যে সবাই কি সুন্দর করে নাচছে। তো আমাদের অনুরোধটা আমাদের ভাগ্নিরা রেখেছিল এবং আল্লাহর রহমতে আমরা সবাই মোটামুটি এখন এখানে উপস্থিত। শুধুমাত্র আমার ছোট ননদ ছাড়া, আর ছোট মেজো ননদ, বড় ননদ, তারা সবাই বাইরে থাকে, এর জন্য তারা নাই আমার অনুষ্ঠানে। তাছাড়া আমরা মোটামুটি যারা ছিল বিয়েতে, অধিকাংশ মানুষই আমার অনুষ্ঠানে ছিল এবং এক পর্যায়ে তারা সবাই আমাকে ওই দিন যা যা করেছিল সেগুলোই এখন সবাই গিফট দিচ্ছে, সেটাও আমাকে খুব আয়োজন করে মজা করে দিচ্ছিল। এই অনুষ্ঠানের কিছুটা ব্যতিক্রম হলো আমার ছোট ননদটি নেই, সে মারা গিয়েছে। আর বাদবাকি প্লাস পয়েন্ট হচ্ছে যে আমার ভাগ্নিরা যারা ছিল তাদের সবারই বিয়ে হয়ে গিয়েছে এবং পাশাপাশি তাদের হাজব্যান্ড এবং তাদের বউরা, পাশাপাশি তাদের ছোট ছোট বাচ্চা কিউট বেবিগুলো আমার সাথে আমার অনুষ্ঠানে জয়েন করেছে। এটাই আরও একটি পাওয়া। আর পাশাপাশি আমার বাচ্চারাও আছে, তো এর জন্য আরও অনুষ্ঠানটা আরও বেশি ভরপুর হয়েছে, সবাই খুব মজা করেছে। পিঙ্কি আপু, শার্টের কি অবস্থা? বলতে দেন শার্টের কি অবস্থা? আমার গরুর গাড়িতে ডানায় বাঁধিয়ে, আমার গরুর গাড়িতে
হালকা দেব টিকলি দেব দেব সোনার চুড়ি আরে শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি আবার টাকা নষ্ট হবে ওই টাকা দিতে হয় Jana
মামা মামা নর্মাল ভিডিও কোনটাতে করবো? ছোটোখাটো এই সাংস্কৃতিক প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর আমরা গতবার যেরকম বিয়ের সময় ফ্যামিলি আকারে ছবি তোলা হয়েছিল, এবারও সে ব্যতিক্রম কিছু না। আমরা ওই রকম করে প্রত্যেকটা ফ্যামিলির সাথে একটি একটি করে ছবি তুলে ফেললাম। এর মাঝে আমার শাশুড়ি যেহেতু খুব অসুস্থ, তো একটু রেস্ট নেওয়ার জন্য সে চলে যাচ্ছিল, তাকে এগিয়ে দিয়ে আসলাম। এরপর আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে সন্ধ্যার পরে আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে আসি, বাইরের থেকে আইসক্রিম খেয়ে আসি। তারপর সবাই মিলে একসাথে চলে গেলাম ফুচকার দোকানে। তারপর ওখানে গিয়ে সবাই মিলে একসাথে ভাগ্নি সবাই মোটামুটি, আমার আম্মু ছিল আর আপারা ছিল বাসায়, আর আমরা সবাই মোটামুটি চলে গিয়েছিলাম ভাগ্নিরা একসাথে। যে ফুচকার দোকানে বসে সবাই ফুচকা খাচ্ছি আর সব বাচ্চারা মিলে ভাগ্নিদের সাথে ফুটবল খেলছিল। তো এখানেই মোটামুটি সবাই মজা করলাম, গল্প করলাম, আর ফুচকার আড্ডাটাও চলতে থাকলো। এক পর্যায়ে খাওয়া দাওয়া সব শেষ করে আমরা বাসায় চলে আসলাম। এই তো ছিল আমার সারাদিনের ছোট্ট একটি আয়োজনের কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।